أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাকের ইহসান আজ আমাদের রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে 61তম দর্স আমাদের আলোচনা চলছে বাবু সিদক থেকে। আমাদের আজকের আলোচনা 55 নং হাদিস এবং এই অধ্যায়ের দ্বিতীয় হাদিস। عن أبي محمد الحسن بن علي بن أبي طالب رضي الله عنهما قال حفظت برسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك فإن الصدق طمأنينة والكذب ريبة رواه الترمذي وقال حديث صحيح. قوله يريبك وهو بفتح الياء وضمها ومعناه اترك ما تشك في حله وعدل إلى ما لا تشك فيه. আবু মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা মুখস্থ করেছি। তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে এই হাদিস শুনেছেন আর মুখস্থ করেছেন। দা মানে তুমি ছেড়ে দাও, মা ইয়ারিবুকা যা তোমাকে সন্দেহে নিপতিত করে, মা ইয়ারিবুকা যা তোমাকে সন্দেহে নিপতিত করে, মা ইয়ারিবুকা মা ইউরিবুকা দুভাবেই পড়া যায়, যা তোমাকে সন্দেহে নিপতিত করে, ইলা ওইদিকে, মা লা ইয়ারিবুক যা তোমাকে সন্দেহে নিপতিত করে না, মানে যা তোমাকে সন্দেহে নিপতিত করে তা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে যা তোমাকে সন্দেহে নিপতিত করে না সেটাকে আঁকড়ে ধরো। এ হলো এটার খোলাসা কথা বা এটার অর্থ। ফাইন্না সিদকা নিশ্চয় সত্য, তুমানিনাতুন মানে প্রশান্তি, মানে নিশ্চয় সত্য মানেই প্রশান্তি, মানে সত্যের মধ্যে প্রশান্তি আছে। ওয়াল কাযিবা রিবাতুন, ওয়াল কাযিবা এবং মিথ্যা, রিবাতুন অস্থিরতা, মিথ্যার মাঝে সন্দেহ, সংশয়, অবিশ্বাস, উদ্বেগ এবং অস্থিরতা। রাওয়াহু আত-তিরমিযী রাহিমাহুল্লাহ, হাদিস ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেন। ওয়া ক্বালা তিনি বলেন, হাদিসুন সাহিহুন হাদিসটি সহিহ। কওলুহু মানে এখানে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে বলেছেন ইয়ারিবুকা যা তোমাকে সন্দেহে নিপতিত করে, হুয়া সেটা বিফাতহিল ইয়া ওয়া দাম্মিহা সেটা ইয়া দিয়েও, ইয়ার উপরে জবর দিয়েও পড়া যায়, পেশ দিয়েও পড়া যায়, মানে ইয়ারিবুকা ইউরিবুকা দুভাবে পড়া যায়। ওয়া মানাহু সের অর্থ হচ্ছে উতরুক ছেড়ে দাও, মা তাশুক্কু ফি হিল্লিহি যেটা হালাল হওয়ার ব্যাপারে তোমার সন্দেহ জাগে সেটা ছেড়ে দাও। ওয়া আদিল ইলা মা লা তাশুক্কু ফি আর ওই জিনিসের দিকে তুমি প্রত্যাবর্তন করো যা তোমাকে সন্দেহে নিপতিত করে না, যা তোমাকে সন্দেহে নিপতিত করে সব জিনিস তুমি ছেড়ে দাও, আর যা তোমাকে সন্দেহে নিপতিত করে না সেটার দিকে ফিরে যাও, সেটাই ধরো। সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দাও, যে সন্দেহমুক্ত সেটাই তুমি কি আঁকড়ে ধরো। এই হলো এই হাদিসের মোটামুটি শাব্দিক অর্থ। এই হাদিসটি মানুষের জীবন গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, অনেক বড় শিক্ষা আছে। আমি এই হাদিসের ইবারতগুলো খুবই সংক্ষিপ্ত, শব্দগুলো খুবই সহজ, অর্থ যেটা এটা খুবই সুস্পষ্ট, কিন্তু এটা এত প্রশস্ত এবং এটা এত প্রসারিত যে যত বিষয় আছে যেগুলো মানুষকে পেরেশানিতে ফেলে, মানুষকে অস্থির করে, মানুষকে সংশয়ের মধ্যে ফেলে, কি করবে বুঝতে পারে না মানুষ, কোনটা করবে এরকম প্রত্যেক জিনিসের মধ্যে
মানে মানুষের জন্য একটা সঠিক রাহাবারি পাওয়া যায় হাদিস থেকে। এই সময় আসলে কি করণীয়, কি করা যায়? ইবাদতের মধ্যে এরকম হতে পারে, সেটা সেটা মুআমালাত বা লেনদেনের মধ্যে হতে পারে, সেটা আকাইদের মধ্যে হতে পারে, দিনের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে এই বিষয়টা আসতে পারে, পাওয়া যেতে পারে। এই হাদিসের মধ্যে আসলে যেটা আল্লাহ রাসূল আমাদেরকে যে বিষয়টা তালিম দিয়ে যাচ্ছে সেটা হলো ওয়ারা বলে এটাকে, পরহেজগারি। পরহেজগারি মানে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা, এটাকে পরহেজগারি বলা হয়। মানে তাকওয়ার একটা শাখা আর কি এটা, যে পরহেজগারি, সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। তো আজকের যে হাদিস, এই হাদিসের মধ্যে রাবি যিনি, তিনি হচ্ছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয়জনদের একজন, যাদের আল্লাহ রাসূল ভালোবাসতেন তাদের একজন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেন মদিনাতে তৃতীয় হিজরিতে শাবান অথবা রমজানের মাঝামাঝি সময়ে তার জন্ম হয়। এবং তিনি খুব তৃতীয় জন্মগ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে তাড়াতাড়ি এসে বললেন যে আমার ছেলেকে আমার কুলে দাও। মানে ছেলে বলতে নাতি, নাতিকে ছেলেও বলা যেতে পারে বা বলা হয়, আমার ছেলেকে আমার কুলে দাও। তাহলে রাসূল তাকে কুলে নিলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা তার কি নাম রেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা তার নাম রেখেছি হারবুন, হারবতে যুদ্ধ। রাসূল বলছেন না, বরং তার নাম রাখো হাসান। তাহলে রাসূল তার পক্ষ থেকে বকরি জবাই করে আকিকাও করলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বড় আকেল ছিলেন, বড় হালিম ছিলেন, কল্যাণের সমস্ত কাজকে খুব পছন্দ করতেন এবং তার সুস্পষ্ট জবান ছিল, ফসিহ ছিলেন উনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক বেশি সাদৃশ্য রাখতেন। একবার হলো কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়ালেন, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে হাঁটতে বেরোলেন। কিছু দূর গিয়ে দেখলেন যে হাসান রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো ছেলের সাথে, বালকের সাথে খেলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে তাকে কুলে তুলে নিলেন এবং বললেন এই কথা যে নিশ্চয়ই তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি সাদৃশ্য রাখো, মানে আলীর সাথে তেমন তুমি সাদৃশ্য রাখো না, তোমার আব্বুর সাথে বেশি সাদৃশ্য নাই, সাদৃশ্য বেশি আল্লাহ রাসূলের সাথে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসলেন। আল্লাহ রাসূল কত বেশি ভালোবাসতেন তাদেরকে, হাসান এবং হুসাইন, তাদের দুজনকে। বিভিন্ন হাদিসে বা বিভিন্ন আল্লাহ রাসূলের মহব্বত তাদের প্রতি এই বিষয়গুলো এসেছে এবং আল্লাহ রাসূল এই দোয়াও করতেন। আল্লাহ রাসূল এইভাবে দোয়া করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রিওয়ায়াত করেছেন, বুখারীতে এসেছে এই রিওয়ায়াত। আল্লাহ রাসূল এইভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ওয়া আহিব্বা ওয়া আহিব্বা মা ইউহিব্বু। হে আল্লাহ, আমি হাসানকে মহব্বত করি, তো আপনিও তাকে ভালোবাসেন, আর এক্ষেত্রে আপনি ওই সমস্ত মানুষকেও ভালোবাসেন যারা হাসানকে ভালোবাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তিনি যখন এই হাদিসটা শুনলেন, এবার তিনি বলেন যে ফামা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মিনাল হাসান ইবনি আলীন বাদা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বালা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যখন আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনলাম, তখন এরপর তো আমি হাসানের চাইতে আর কাউকে এত বেশি ভালোবাসতাম না, মানে হাসানকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। কারণ রাসূল এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, আপনি তাকে ভালোবাসুন, আর হাসানকে যারা ভালোবাসে তাদেরকে আপনি ভালোবাসুন। হাসান এবং হুসাইন দুজনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এর রাওয়ায়াত তিরমিজিতে এসেছে যে হাসান এবং হুসাইন তারা জান্নাতের যুবকদের সর্দার। তো 40 হিজরিতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিহত হন, শহীদ হন, তাকে হত্যা করা হয়, তো ইরাকবাসী হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে খেলাফতের বায়াত গ্রহণ করেন। আর ওই সময় কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোথায়? ওই শামে ছিলেন। তো তিনিও কিন্তু ওই খেলাফতের দাবি তিনিও করেন ওই সময়ে। দুই জায়গায়, ওখানে ওনার হাতে মানুষ বায়াত হয় এবং ইরাকবাসী তাকে হাসান রাদিয়াল্লাহু বলেন যে ঠিক আছে, চলেন আমরা মুয়াবিয়ার সাথে মোকাবেলা করি। তো
তো উভয় দল এখন রওনা হলো। তো মাঝে মাঝে একটা জায়গায় হাসান রাদিয়াল্লাহু আনহু এই কথা ভাবলেন যে এরকম না হয় যে আমার কারণে উম্মতে মুহাম্মদীর মধ্যে রক্তপাত হয়, এটা যেন না হয়। তিনি চাইলেন না যে তার কারণে উম্মতে মুহাম্মদীর মধ্যে রক্তপাত হোক। তো তিনি সন্ধি করতে আসলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, চিঠি পাঠালেন সন্ধির জন্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যতদিন থাকবেন তো তিনি খলিফা থাকবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা মেনে নিলেন, খেলাফত ছেড়ে দিলেন এবং ওনার পরে তিনি খলিফা হবেন এই শর্তে। এরপর তিনি চলে এলেন কোথায়? মদিনাতে, এবং ইন্তিকালের আগ পর্যন্ত তিনি মদিনাতে অবস্থান করলেন। এই যে বছর এই ঘটনাটা ঘটে, আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেন 40 হিজরিতে, আর এই ঘটনা ঘটে 41 হিজরিতে। 41 হিজরির এই বৎসরটাকে আমুল জামা বলা হয়, মানে মিলিত হওয়ার বৎসর, মুসলমানদের মধ্যে ঐক্যের বৎসর বলা হয়। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু ওই সে খেলাফতের শেষের দিকে অনেক পেরেশানি গেছে, অনেক ধরনের সংঘাত যুদ্ধ বারবার হয়েছে, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, জঙ্গে সিফিন, অনেক পেরেশানি, যুদ্ধ, মুসলমানদের মধ্যে অস্থিরতা, এটার বৎসর ছিল। কিন্তু 41 হিজরিতে যখন একটা সন্ধি হয়ে গেল, তো একটা মিল হয়ে গেল, বিরোধগুলো থেকে আমুল জামা বলা হয়। তো হাসান রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত ছিলেন কোথায়? মদিনাতে। এবং তার যখন ইন্তিকাল হয়ে যায়, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটা কথা বাদ পড়ে গেছে, আল্লাহ রাসূল একটা দোয়া করেছিলেন, আর একটা কথা বলেছিলেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই ছেলে সাইয়্যিদ হবে, সর্দার হবে। ওয়ালা আল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি, আল্লাহ রাসূল বলেছেন যে আমার এই ছেলে সর্দার হবে এবং সম্ভবত আল্লাহ পাক তাকে দিয়ে দুইটা বড় দলের মধ্যে মীমাংসা করিয়ে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী এটা ফলে যায় আর কি, এটা সত্য প্রমাণিত হয় এই ঘটনায়। হাসান রাদিয়াল্লাহু আনহুর দ্বারা মানে এই সংঘর্ষ থেকে বেঁচে যায়, এই সংঘর্ষ হয়নি এবং মীমাংসা হয়ে যায়। তো ওনার যখন ইন্তিকাল হয়ে গেল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব উঁচু আওয়াজে মানুষকে উদ্দেশ্য করে বলেন, হে মানুষ, তোমরা তার জন্য কাঁদো, তার জন্য তোমরা সুখ প্রকাশ করো। তো তখন মদিনাতে মহিলারা, বাচ্চারা, পুরুষরা সবাই সুখে কাতর হয়ে গেল এবং জান্নাতুল বাকিতে তিনি দাফন হন। সেটি সম্ভবত 49 হিজরি অথবা 50 হিজরি, 51 হিজরি, মানে ওই ইখতিলাফ আছে কোন হিজরি এটা নিয়ে। তো এই আরও অনেক ঘটনা এখানে আছে, আমরা সংক্ষেপে বললাম আর কি। ওনারকে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছিল, অনেক কথা, সে বিষয়ে আমরা যাব না। মোটামুটি তার ব্যাপারে আমরা কিছু আলোচনা করলাম। এবং বাকি হলো যে আল্লাহ রাসূল যখন ইন্তিকাল হচ্ছে, ওফাত হচ্ছে, তখন উনি খুব ছোটো ছিলেন, বয়স কত কম ছিল, কিন্তু তারপরেও তিনি হাদিস মুখস্থ করেছেন। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে কত ছোট বয়সেও তারা ইলমের প্রতি আগ্রহী ছিলেন, হাদিস মুখস্থ করতেন, হাদিস শিখতেন। যে হাদিসটা আমরা আলোচনা করলাম, এই হাদিসটা, আজকে যে হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসটা আর বাঈনে নববীর মধ্যে এনে তাদেরকে উৎসাহিত করা হয়েছে। সেই গুণটার নাম হচ্ছে ওয়ারা। ওয়ারা মানে পরহেজগারি। একজন মুমিন সে যখন ইমানের ক্ষেত্রে আগে বাড়ে, দিনের ক্ষেত্রে, তার ইসলাহ সংশোধনের ক্ষেত্রে আগে বাড়ে, হ্যাঁ, তো যে কথা বলছিলাম আমরা, তো যখন সন্দেহে এই হাদিসের কথা বললাম যে এটা এমন একটা হাদিস যেটা অনেকগুলো আমাদের একটা বড় গুণের দিকে আমাদেরকে উৎসাহিত করে। সেই গুণটার নাম হচ্ছে ওয়ারা, মানে পরহেজগারি। একজন মানুষ যখন ইমানের ক্ষেত্রে আগে বাড়ে, তার ইমানে যখন তরক্কি হয়, তো তখন ইমানি তরক্কি যখন হয়, তো তার নফস কিছু, তার স্টেজ, কিছু মর্তবা হাসিল হয়, কিছু গুণ তার মধ্যে আসতে থাকে। মানে প্রথমত তার আকল, যখন সে সঠিক আকাইদকে যখন সে গ্রহণ করে নেয়, তার আকল, সঠিক আকাইদ যখন তার মাথায়, তার আকলের মধ্যে আসে, সে বুঝে নেয়, সঠিক আল্লাহ পাকের সঠিক পরিচয় সে পায়, তো তার আকল ইমানের নূরে নূরান্বিত হয়ে যায় এবং সে নূর তার আকল থেকে তার কলবে নাজিল হতে থাকে। তার কলবে যখন এই নূর নাজিল হতে থাকে, তো এক পর্যায়ে তার
কলবের মধ্যে সেটা দ্বিগুণ হয়ে যায়। কলবের যে ফিতরত, স্বাভাবিক বৈশিষ্ট্য হলো ভালোর দিকে কি সে ভালোর দিকে আকৃষ্ট হয়। তো ওখানে সে এই নূর দ্বিগুণ হয়ে যায় এবং নফসের উপরে গায়েব হয়ে যায়। নফসের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকে সবসময়, সে খারাপ যেতে পারে, ভালোর দিকেও যাওয়ার কি থাকে তার মধ্যে। তো তার মধ্যে যেহেতু দুই দিকেই যাওয়ার টেন্ডেন্সি থাকে, তো যখন অন্তর আলোকিত হয়ে যায় ওই নূর দ্বারা, সে নূর নফসকে কী করে, নফসের উপরে বিজয়ী হয়। তখন নফসের মধ্যে কিছু তরক্কি হয়। সর্বপ্রথম তার মধ্যে তওবার গুণ অর্জন হয়, এরপরে তার মধ্যে হায়া লজ্জার গুণ অর্জন হয়, এরপরে তার মধ্যে পরহেজগারি যেটা সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেওয়া এই গুণ অর্জন হয়। এরপরে শেষে গিয়ে তার তর্ক মালায়া আনি যেটা অপ্রয়োজনীয় কাজ অহেতুক কাজ সে ছেড়ে দেওয়ার গুণ অর্জন হয়। এটা একটার পর একটা স্টেজ। মানে একজন মানুষ যে দিনের ক্ষেত্রে আগে বাড়বে, আল্লাহ পাকের হুকুমের দিকে আগে বাড়বে, তাকে পরহেজগারির ক্ষেত্রে তার উন্নতি হবে, সে আস্তে আস্তে কামেল দরজায় পৌঁছবে ইমানের। তো এই স্টেজিং প্রথমে সে তওবা করবে, গুনার প্রতি ঘৃণা আসবে, যে নফসের উপরে বিজয়ী হবে ইমানের নূর। তো তার মধ্যে বিবেক জাগ্রত হবে। এই বিবেক তার মধ্যে আগে যে গুনাহ করেছে নাফরমানি, এটা যে অনুতাপ সৃষ্টি করবে। এই অনুতাপের মিলে নফসের উপরে আরও বেশি তারা প্রাধান্য লাভ করবে। ফলে নফস আস্তে আস্তে খারাপ কাজের প্রতি অনাগ্রহ হতে থাকবে, আস্তে আস্তে ফিরতে থাকবে। তো এটা হলো তওবার স্টেজ। তার মধ্যে 3 স্টেজ আছে। প্রথম অনুতাপ সৃষ্টি হবে, এরপর তারপরে ইস্তেগফার আসবে, নাদামত আসবে, এরপরে ভবিষ্যতে না করার জন্য সংকল্প আসবে। এটা প্রথম স্টেজ। তো প্রথমত আমাদের আকলের মধ্যে সঠিক আকাইদ, সঠিক ইমান তৈরি হতে হবে, আল্লাহ পাকের সঠিক মারিফাত হাসিল হতে। এটার একটা প্রভাব পড়বে অন্তরে। এটা ক্ষোভ বা ভয় বলে। ভয়ের ফার্স্ট স্টেজ হলো যাকে ভয় করা দরকার তাকে চেনা, তার পরিচয় পাওয়া। এটা যখন মানুষ পায়, এরপরে দ্বিতীয় হলো এই ভয়ের আসর প্রকাশ পায় অন্তরের মধ্যে, এক ধরনের একটা পরিস্থিতি, ভয় যখন পায় মানুষ, তো তার অন্তর যখন ভীত হয়, তখন সে ফিরে আসে, আস্তে আস্তে অন্যায় থেকে ফিরে আসে, যে আল্লাহ অপছন্দ করে তার থেকে ফিরে আসে। তো প্রথম স্টেজ হলো তওবার স্টেজ হয়। এরপরে আল্লাহ এই অন্তর যখন আরও নূর নাজির হতে থাকে, সেটি হলো যখন তওবার উপর সে জমে, এটাকে বলা হয় হায়া যখন তার অন্তরে জমে যায় দৃঢ়ভাবে, তখন তার মধ্যে এই ওয়ারাব ডেভেলপ করে, মানে সন্দেহযুক্ত জিনিস থেকে সে বাঁচতে থাকে। ব্যবসার মধ্যে তো আলোচনা করেছেন শাউলিল্লাহ মতিদ হেলু রহিমাহুল্লাহ, যে কথাগুলো বললাম। তো এরপরে যখন লজ্জা তার তখন সে যেটা হয় যে সে সন্দেহযুক্ত জিনিসও ছেড়ে দিতে থাকে। এটা তার সংকীর্ণ অনুভূত হয়। সন্দেহযুক্ত জিনিস তার দিল কবুল করতে চায় না। তো এরপর যখন সে এটার উপর মজবুত থাকে, ওরা বড় এক পর্যায়ে লায়ানি, মানে অপ্রয়োজনীয় কাজও সে করতে চায় না। মানে অপ্রয়োজনীয় কাজ করার মধ্যেও সে খারাপই দেখে, এর জন্য অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেয়। এটা হলো মুমিনের সবচেয়ে উত্তম অবস্থা। তো হাদিসে পাকে এসেছেই যে কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে মানে লায়ানি তরক করা, যে কথা এবং যে কাজের মধ্যে দুনিয়ার কোনো কাছে নেই, দুনিয়ার কোনো লাভ, সেটাও তরক করে দেয়া। এটা হলো 4th স্টেজ, যেটা তখন মা লায়ানি, মানে হুসনু ইসলামিল মারই তরকুহু মা লা ইয়ানি, যে হাদিসে পাকের মধ্যে এসেছে। তাইলে এখানে ওয়ারা যেটা, এটা তৃতীয়, সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেয়া। এই সন্দেহযুক্ত জিনিস ছাড়তে পারা, এটার নাম হলো কি পরহেজগারি। এগুলো অনেক কাহিনী আছে আমাদের, আল্লাহ রসুলের ওয়ারার কাহিনী আছে, সাহাবাদের ওয়ারার কাহিনী আছে, তারা কি পরিমাণ তারা সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতেন। হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কথা বলতেন, মা তুরিদু ইলা ইউরিবুকা ওয়া হাওলাকা আরবাআতু আলাফ লা তুরিবুক, যে তোমার কি হলো যে তুমি যা তোমাকে সন্দেহ নিবেদিত করে সেটা তুমি তার এড়া করছো, সেটা তুমি চাচ্ছ, অথচ তোমার চারপাশে মানে 4000 এমন জিনিস আছে যা তোমাকে সন্দেহে নিবেদিত করে না, তবে তুমি সেটা অবলম্বন করো। যে জিনিস সন্দেহ নিবেদিত করে সেটা তুমি ধরতেছো কেন? যে সুদের ব্যাপারে তোমার দিনও বলেছেন, দাউর রিবা ওয়ার রিবা, দাউর রিবা দাউর রিবা ওয়ার রিবা, যে তুমি কি করো, যে সুদও ছেড়ে দাও এবং সুদ ছেড়ে দাও, এবং সুদের মধ্যে যেখানে সুদের সন্দেহ আসে সেরকম যেটা মুআমালা, এটাও ছেড়ে দাও। সুদও ছেড়ে দাও, সুদের মতো মনে হয়, সুদের শোভা আসে, সুদ আছে বলে সন্দেহ হয়, এরকম বিষয়গুলোও ছেড়ে দাও। তাহলে আমরা যদি নিজেকে মাপি যে আমি কোন স্তরে আছি ইমানের ক্ষেত্রে, আমি কি তওবার স্তরে আছি,
এরপর আমি কি এরপরে যেটা হায়া আমার মধ্যে এসেছে, এরপরে আমার মধ্যে কি ওয়ারা পরহেজগারি সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেয় এটা তৈরি হয়েছে, এরপরে আমার মধ্যে আরও তরক্কি করে আমার মধ্যে কি একদম লায়ানি অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেওয়া, অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়া, এটাও এসেছে। তো এইভাবে নিজেকে দেখা দরকার যে আমার স্টেজ কোথায়, কোন স্টেজতে, এইভাবে আগে বাড়া দরকার। তো এই জন্য সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেওয়ার উপরে কিন্তু অনেক হাদিস আছে। একটা নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু যে হাদিস, এটাও অনেক গুরুত্বপূর্ণ, যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, মানে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, আর মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত। তো যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস যেটা এটাও ছেড়ে দেয়, তো তার ইজ্জতের হেফাজত হয়, তার দিনের হেফাজত হয়। ওয়াজ আল্লাহ তাআলাও বলেছেন, দেখো যে নিশ্চয়ই আল্লাহ পাকের কিছু নিষিদ্ধ চারণভূমি আছে। আল্লাহ পাকের নিষিদ্ধ চারণভূমি হচ্ছে কি হারাম কাজগুলো। তো কোনো একজন বাদশাহ তার যে চারণভূমি, যেখানে কোনো প্রকার বকরি চারানো, গরু চারানো নিষিদ্ধ করেছে, এখন কেউ যদি এই ধরনের নিষিদ্ধ চারণভূমির আশপাশে যদি কি করে বকরি চড়ায়, তাহলে এটার আশঙ্কা আছে যে কোনো মুহূর্তে ওই নিষিদ্ধ চারণভূমিতে ঢুকে পড়বে। তো এরকম মানুষ যদি সন্দেহযুক্ত কাজের মধ্যে লিপ্ত হয়, তো খুবই সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে সে কোথায় লিপ্ত হবে, সে হারামের মধ্যেও লিপ্ত হয়ে যাবে। তো এই জন্য হারাম থেকে বাঁচার জন্য সন্দেহযুক্ত বিষয়ও ছেড়ে দেয়া, এটার নাম হলো ওয়ারা বা পরহেজগারি। আমরা যে ওই একটা হাদিস সবসময় শুনি যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, এই হাদিসটা এই হালাল এবং হারাম এবং সন্দেহযুক্ত জিনিস ত্যাগ করার এই হাদিসের পরেই এসেছে। মানে আসল কথা হলো যে অন্তর কি হওয়া দরকার, উত্তম হওয়া দরকার। এই অন্তর উত্তম হলে তা সব। তো অন্তরের ভালো হওয়া খারাপ হওয়া এটার সাথে এই তাকওয়া পরহেজগারি এগুলোর একটা সম্পর্ক। যাক, সেই হাদিসের দিকে আমরা এখন যাচ্ছি না। বাকি এই হাদিসে যে আল্লাহ বললেন যে তোমরা কি করো, ছেড়ে দাও, এটা কিন্তু হুকুম, আমর বলা হয় এটাকে আরবিতে। আমর আসে উজুবের জন্য। এখন কথা হলো সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দিয়ে এটা কি ওয়াজিব নাকি মুস্তাহাব? তো এখানে সহি কৌল হলো এটা মুস্তাহাব, মানে সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেওয়া এটা হলো মুস্তাহাব, কারণ এটা ইয়াকিনিভাবে তো আর হারাম না, কিন্তু হারাম ছেড়ে দিয়ে এটা মুস্তাহাব। বাকি এই যে হারাম জিনিস সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দিতে পারা, এটা কিন্তু পরহেজগারির মূল ভিত্তিই হলো এখানে, পরহেজগারির মূল ভিত্তিই হলো এই জায়গায়। এই জন্য ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ তিনি বলেছে ফাথুল বারিতে, আল্লামা ইব্রাহিম হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি খাত্তাবী রহিমাহুল্লাহ কোল এনেছে, তিনি বলেন যে কুল্লু মা শাকাকতা ফিহি ফালওয়ারা ইজতিনাবুহু, তুমি যে কোনো জিনিস ওইরকম প্রত্যেক জিনিস যেখানে তুমি সন্দেহ করো, তোমার সন্দেহ জাগে, তো সেখানে ওয়ারা হলো পরহেজগারি। এরপরে তিনি বলেছেন যে আসলে এই ওয়ারার তিন পর্যায়ে আছে সন্দেহ ছেড়ে দেয়। একটা হলো ওয়াজিব, কখনো সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেওয়া ওয়াজিব হয়, আর কখনো মাকরু হয়। তিনি ওয়াজিব কখন হয়, যেখানে সন্দেহযুক্ত জিনিসে লিপ্ত হলে হারামে লিপ্ত হওয়াটা নিশ্চিত, সেখানে ওই জিনিসটা ছেড়ে দেওয়াটা ওয়াজিব। আর যেখানে সন্দেহযুক্ত জিনিস মানে জিনিসটা হলো অধিকাংশ, যেমন এটা একটা উদাহরণ হলো এটা যে মুস্তাহাবের ক্ষেত্র, যেমন এক ব্যক্তির অধিকাংশ মাল কি হারাম, হালাল মালও আছে অধিকাংশ হারাম, তো তার সাথে লেনদেন না করা, লেনদেন থেকে বিরত থাকাটা হলো কি মুস্তাহাব। তো এরকম বিভিন্ন ক্ষেত্র আছে। তো যে কথা বললাম যে ওয়ারা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইবনে হাজার রাহিমাহুল্লাহ তরকু মা ইয়াশুক্কু ফিহি আসলুন আযীমুন ফিল ওয়ারা, সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেওয়া এটাই হলো মূল বুনিয়াদি বিষয় পরহেজগারির। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, আল ওয়ারা মিন কাওয়াইদিদ দ্বীন, দ্বীনের বুনিয়াদি বিষয়ের মধ্যে একটা হলো ওয়ারা, পরহেজগারি, সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেয়া। তো এখন এইখানে এই হাদিসের শেষের দিকে সত্য এবং মিথ্যার প্রসঙ্গ এসেছে, সত্য এবং মিথ্যা। তো আসলে সত্যের মধ্যে প্রশান্তি আছে, সন্দেহ, অস্থিরতা, পেরেশানি আছে, এবং প্রকৃত ওকালা যারা আকলওয়ালা যারা, তারা আকলের নূর দিয়ে অনেক সময় সত্য এবং মিথ্যা এটা বুঝতে পারে। আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ ওনার একটা বিখ্যাত কিতাব আছে জামিউল উলুম ওয়াল হিকাম, তো তিনি এখানে কিছু কথা বলেছেন এই প্রসঙ্গে। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ওকালা, যারা জ্ঞানী ছিলেন, তো তারা যখন আল্লাহ রাসূল কোনো কথা
বুঝতেন যে আল্লাহ রাসূল যা বলছেন এটা হক, এটা সত্য, এবং তিনি সত্যের দিকে দাওয়াত দিচ্ছেন। আর সে যখন কোনো কথা বলে, সে যা বলে সেটা মিথ্যা এবং সেটা বাতিলের দিকেই সে কি দিচ্ছে, দাওয়াত দিচ্ছে, তারা এটা বুঝতে পারতেন আকলওয়ালারা। এর মধ্যে একজন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয় যে তিনি ইসলাম গ্রহণ করার আগে মুসাইলামা তাকে দাওয়াত দিয়েছে। মুসাইলামা তাকে কিছু ছন্দবদ্ধ কবিতা শুনিয়েছে, এগুলো শুনে তাকে নিজের দিকে দাওয়াত দিয়েছে, দাবি করেছে যে তার উপর এগুলো নাজিল হয়েছে আসমান থেকে ওয়াহি। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনেই মানে সন্দেহ লাগতো যে এগুলো তো কি হতে পারে না, হক হতে পারে না, এই কথাগুলো মিথ্যা। তো আসল কথাগুলো সত্য, এটা আসলে দিল কবুল করে, প্রশান্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াহুদের বড় পণ্ডিত ছিলেন। রাসূল যখন মদিনাতে এলেন, রাসূলের চেহারা দেখে তিনি বললেন যে না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এটা হলো ইতমিনান, প্রশান্তি। রসুলের চেহারার প্রশান্তি, মানে রসুলকে দেখেই তারা অন্তত প্রশান্ত হয়ে গিয়েছে, ইতমিনান হয়ে গেছে, এটা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না। বাস্তব কথা হলো প্রত্যেক সত্য কথা মানুষের দিলকে প্রশান্ত করে দেয়, মানুষের দিলটাকে কবুল করে নেয়। আর প্রত্যেক মিথ্যা মানুষের মধ্যে অস্থিরতা পয়দা করে। তো এই জন্য যেটার মধ্যে অস্থিরতা, যেটার মধ্যে সন্দেহ, মানে আশঙ্কা করা দরকার, সম্ভবত এটা কি মিথ্যা, সম্ভবত এটা হারাম। তো যখনই আমি আটকে যাব কোথাও, মানে আমি একটা কাজ করছি বা লেনদেন যে কোনো ক্ষেত্রেই, ইবাদত যেখানে, যখন আমার সন্দেহ হবে এটা কি আসলে জায়েজ না জায়েজ, যেখানে আমার সন্দেহ হবে এটা কি হালাল না হারাম, তো আমি চট করে দাঁড়িয়ে যাব যেন, যেহেতু সন্দেহ এসে গেছে এটা ছেড়ে দিই। তো আমার এখানে হারামে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে, একজন মানুষের অনেক সময় একটু এলমের কমি থাকে, সব বিষয় সবসময় জানা থাকে না, সবসময় সব বিষয়ে তাকিক করাও সম্ভব হয় না। তো যেখানে ছেড়ে দিলে সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমি ছেড়ে দিলাম। এটার মধ্যে আমার ইমানের হেফাজত, এটার মধ্যে আমার দিনের হেফাজত। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থেকে প্রকৃত পরহেজগারী এখতিয়ার করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সত্যের সাথে রাখুন, মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুন, সত্যকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই পুরো বাব হলো বাবু সিদক, সত্যবাদী, তার গুরুত্ব, যে আমাদের জীবন যেন সত্যের আলোতে আলোকিত হয়। সত্য আসবে, জিন্দগি সুন্দর হবে, সত্যকে কবুল করব, জিন্দগি নূরান্বিত হবে, আলোকিত হবে। সত্যর সাথে থাকবো, আমাদের অন্তর পবিত্র থাকবে, পবিত্র হবে, আমার হেফাজত হবো দুনিয়া এবং আখিরাত দু জায়গায়। ব্যবসার মধ্যে যে সত্য কথা বলবে, আল্লাহ রাসূল একটা হাদিস এসেছে, বিখ্যাত হাদিস, সেই হাদিসের মধ্যে এসেছে যে ওই দুই ব্যক্তি যে লেনদেন করে তার ব্যাপারে, ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যবসায়ীরা দুইজন লেনদেন করছে, তারা যখন সত্য কথা বলে এবং বর্ণনা করে দেয় তার মালের কি অবস্থা বর্ণনা করে দেয়, তো তাদের ব্যবসার মধ্যে বরকত হয়। তো এই বরকত সত্যের কারণে, মানে সত্য কথা বলে তার লেনদেনের মধ্যে, তার ব্যবসার মধ্যে, তার চাকরির মধ্যে, সর্বক্ষেত্রে সত্যের উপর থাকে, তাহলে এটার মধ্যে বরকত হবে। আর যেখানেই সে একটু কি করবে, মিথ্যা মিশ্রিত করবে, একটু ধোঁকাবাজি করবে, তো এর মধ্যে সন্দেহ চলে আসবে, তার ইনকামের মধ্যে সন্দেহ চলে আসবে, তার সব কিছুর মধ্যে অস্থিরতা তৈরি হবে, তার ভালো লাগবে না। তো মানে মিথ্যা এবং এরকম প্রত্যেক জিনিস যা সন্দেহের মধ্যে নিবেদিত করে, তার মধ্যে মানুষ শান্তি পায় না, প্রশান্তি পায় না, দিলের মধ্যে পেরেশানি যুক্ত হয়। তো এই জন্য এইসব বিষয় থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের সাথে থাকা তৌফিক দান করুন। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কেবল সত্যবাদী নিজে হওয়া নয়, বরং সত্যবাদীদের সাথেই থাকা। কারণ সত্যবাদীদের সাথে থাকলেই আমি কি থাকবো, ঈমান, আমার আখলাক, আমার আমল সব নিরাপদ থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।